पावर म्यूजिक যেখানে চলবে সেখানে কি জ্বলবে? আগুন। रम रम भाइयों वो सिस्टम फाड़ देंगे। নমস্কার বন্ধুরা, টিএমএস চ্যানেল ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আর পাওয়ার মিউজিক যেখানে চলবে সেখানে কি চলবে? আগুন চলবে, কারণ রম রম ভাইও পাওয়ার মিউজিক সিস্টেম ফাড় দেঙ্গে। তো বন্ধুরা, পাওয়ার মিউজিক কিন্তু দুটো অ্যাম্পলিফায়ার এখন ইউজ করছে তার খতরনাক সেটআপে। কি কি সেই অ্যাম্পলিফায়ার দুটো হচ্ছে এমপ্রো কোম্পানির, আরও অ্যাম্পলিফায়ার ইউজ করছে, কিন্তু আজকের টপিক হচ্ছে এমপ্রোর একটা অ্যাম্পলিফায়ার নিয়ে ভিডিও। তো এমপ্রোর দুটো অ্যাম্পলিফায়ার বলতে এমপি 18,000 এবং এমপ্রোর অ্যাটম 26,000। তো অ্যাটম 26,000 হচ্ছে হাই ওয়াটেজ অ্যাম্পলিফায়ার। তো এই অ্যাম্পলিফায়ার নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও কিন্তু পূর্বে দেওয়া রয়েছে। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এমপ্রো কোম্পানির এমপি 18,000 অ্যাম্পলিফায়ার নিয়ে। এই অ্যাম্পলিফায়ারটার ফোরমসে আউটপুট আছে 3600 ওয়াট পার চ্যানেল। তো 1800 ওয়াটের যদি কেউ স্পিকার লাগায় বেসের জন্য, তো পাওয়ার মিউজিক টপ বাজাচ্ছে। বিভিন্ন সেটআপে আমরা দেখেছি অ্যাটম দিয়ে বেস বাজাচ্ছে আর এমপি 18,000 দিয়ে কিন্তু টপ বাজাচ্ছে। কিন্তু যে সমস্ত আমার দাদারা বা ভাইয়েরা সেটআপ করবেন, তারা যদি এমপি 18,000 অ্যাম্পলিফায়ারটা কেনেন, তাহলে কিন্তু আপনারা বেসের জন্য কিনুন, কারণ ফোরমসে বেসের জন্য এমপি 18,000 কিন্তু খুব ভালো রেজাল্ট আছে। কারণ দেখুন 3600 ওয়াট ফোরমসে পার চ্যানেল, তার মানে বাঁ দিকের পাটে দুটো স্পিকার 1800 ওয়াট, 1800 দুগুণে 3600, আর ডান দিকের পাটে 1800 ওয়াট, 3600। দারুণ ম্যাচিং করবে এবং দারুণ ভালোভাবে বাজবে। তো চলুন, পাওয়ার মিউজিক কেন এমপি 18,000 ব্যবহার করছে তার পেছনে কারণটা হচ্ছে এমপি 18,000 এর খুব ভালো রেসপন্স আছে। তো চলুন, আজকে ছোট্ট ভিডিওর মধ্যে এমপি 18,000 অ্যাম্পলিফায়ারের ফুল রিভিউটা তুলে ধরছি। পাওয়ার অন করলে পাওয়ার এলইডিটা জ্বলবে, আচ্ছা আচ্ছা, সঙ্গে সঙ্গে প্রোটেক্টটাও জ্বলবে। সেনসিটিভিটি কি আছে? 0.77 ভোল্ট, 1 ভোল্ট, 1.5। এমপি 18,000 এই মেশিনটাকে আমাদের মনে হয়েছে বেস্ট। এখনো পর্যন্ত যতগুলো অ্যাম্পলিফায়ার আমরা রিভিউ করেছি তার মধ্যে আমার কিন্তু এটা বেস্ট মনে হচ্ছে। তোমার কি মত? আমি অ্যাজ এ কোম্পানির তরফ থেকে বলবো এটা যথেষ্ট ভালো অ্যাম্পলিফায়ার, খুব ভালো অ্যাম্পলিফায়ার। সার্ভিসটা দেখুন, আপনারা যারা ইউজ করছে, এক্স্যাক্টলি যে সমস্ত সেটআপে ইউজ হচ্ছে তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন, বা আমি নিজে ভিডিও বানাই, আমি জিজ্ঞাসা করেছি, এর রেজাল্ট খুব ভালো। প্রথমে দেখুন, এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু খুবই লুক্রেটিভ দেখতে, খুব সুন্দর দেখতে একটা অ্যাম্পলিফায়ার। আচ্ছা, এখানে আপনি পাবেন পাওয়ার সুইচ, একদম। এখানে চ্যানেল এ, চ্যানেল বি এর ভলিউম, এখানে এলইডি ইন্ডিকেটর। এলইডি ইন্ডিকেটরের মধ্যে আছে পাওয়ার, প্রোটেক্ট, সিগন্যাল, ক্লিপ অ্যান্ড 170 to 80 ভোল্ট কাট অফ, এটা ভোল্টেজ প্রোটেকশনের জন্য। হ্যাঁ, আর এখানে একটা দেখবেন, বলছি এটা তো সব এমপ্রো অ্যাম্পলিফায়ারে এখন দেখতে পাচ্ছি, এখন সব এমপ্রো অ্যাম্পলিফায়ার দেখেছি এই আছে। এটা নিচে হচ্ছে 170 ভোল্ট থেকে 280 ভোল্ট, যেটা হচ্ছে অনেকে বলে যেটা হচ্ছে ভোল্টেজ প্রোটেকশন। ভোল্টেজ প্রোটেকশন, এই ভোল্টেজ প্রোটেকশনটা কিভাবে কাজ করে? কখনো কখনো ফিল্ড চলতে চলতে যদি আমার ভোল্টেজ হাই হয়ে যায়, 280-র উপরে উঠে যায়, তখন কিন্তু এই মেশিনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। 270 ভোল্টেজের নিচে নেমে যায়, তখনও কিন্তু অটোমেটিক্যালি অ্যাম্পলিফায়ারটা অফ হয়ে যাবে। তাই জন্য হাই ভোল্টেজ আর লো ভোল্টেজে যে অ্যাম্পলিফায়ার পুরার যে চান্সটা থাকে, সেটা কিন্তু এতে নেই বললেই চলে। ভোল্টেজে কিন্তু এই অ্যাম্পলিফায়ারটা নষ্ট হবে না। এখানে একটা লোগো দেওয়া আছে উপরে, এস এর মতো, এস এর মতো। এইটা অ্যাকচুয়ালি বিআইএস রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা, ইন্ডিয়া গভর্নমেন্টের যে রেজিস্ট্রেশন নাম্বার, যে কোনো কোম্পানির একটা যে জিএসটি রেজিস্ট্রেশন হয়। এমপ্রো কোম্পানিটা কোথাকার কোম্পানি? এমপ্রো কোম্পানি অ্যাকচুয়ালি নয়ডা, উত্তরপ্রদেশের কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি এমপ্রো 18, হ্যাঁ, এমপি 18,000 মডেল নাম্বারটা দেখতে পাবেন। আর এখানে একটা এলইডি দেওয়া আছে, অন করলে এটা কিন্তু রেড লাইটে এমপ্রো লেখাটা জ্বলবে। পাওয়ার অন করলে পাওয়ার এলইডিটা জ্বলবে, আচ্ছা আচ্ছা, সঙ্গে সঙ্গে প্রোটেক্টটাও জ্বলবে। কিছুক্ষণ পর কিন্তু এই প্রোটেক্টটা ছেড়ে দেবে, অফ হয়ে যাবে, তারপর বাকি মেশিনটা রান। হ্যাঁ, তারপরে যদি আমি সিগন্যাল দিই, সিগন্যাল লাইটটা কি একটু বলে দাও। ফার্স্টে কি ফ্যানটা জোর ঘুরে? ফ্যানটা কিন্তু ফার্স্টে কিন্তু খুব জোর ঘুরবে না, স্লোলি ঘুরবে ফ্যান, ঠিক আছে। ফ্যান যত আপনি অ্যাম্পলিফায়ারের উপর লোড দেবেন, যখন এটা টেম্পারেচার বেড়ে যাবে, তখন ফ্যানের স্পিডটা কিন্তু খুব বেড়ে যাবে। হঠাৎ ফ্যানটা রান করে একটা সার্টেন টেম্পারেচার উঠলে এর স্পিডটা ডাবল হয়ে যায়। আমি ওটাই বলতে চাইছি, স্পিডটা ডাবল হয়ে যায়। ঠিক আছে। তো দাদা, এর পেছনে যেগুলো আছে অপশনগুলো একটু ক্লিয়ার করে আমার বন্ধুদেরকে বলুন। আচ্ছা, এখানে আপনি ইনপুট দেখতে পাবেন, এক্সএলআর ইনপুট, চ্যানেলের জন্য এক্সএলআর ইনপুট, চ্যানেলে একটা, আর চ্যানেল বি এর জন্য এক্সএলআর ইনপুট। আর এখানে হচ্ছে লিংক আছে, লিংক করার জন্য, এখান থেকে আরেকটা অ্যাম্পলিফায়ার কানেকশন করার জন্য। আচ্ছা, এই জায়গাতে আপনি পাবেন চ্যানেল এ আর চ্যানেল বি এর স্পিকন আউটপুট। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে আপনার স্ক্রু টার্মিনাল। এই স্ক্রু টার্মিনাল দিয়েও আপনি কিন্তু স্পিকার আউটপুট পাচ্ছেন। এটা চ্যানেল এর জন্য, এটা চ্যানেল বি। আর এটা রিসেট অপশনটা,
এটা কাজে লাগে? এটা রিসেট মানে যখন আমার অ্যাম্পলিফায়ার যদি খুব ওভার হয়ে যায়, যখন ওভারলোডে চলছে, তখন যদি মানে কি হয় না, একটা সার্টেন অ্যাম্পিয়ারের পর কিন্তু এটা রিসেট হয়ে যায়। রিসেট মানে কি, হঠাৎ করে অ্যাম্পলিফায়ার লোড প্রচুর হয়ে গেল, তখন কিন্তু এই রিসেটটা ছেড়ে অফ হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু অ্যাম্পলিফায়ারটা বন্ধ হয়ে যাবে। তারপরে আবার রিসেটটা আমি পুশ করে অ্যাম্পলিফায়ারটাকে অন করব। ঠিক আছে, বুঝে গেলাম। আর এরপর হচ্ছে এরপরে দেখুন এখানে কি কি সেটিংস আছে, এগুলো একটু ক্লিয়ার করে বলুন। আচ্ছা, এখানে সেনসিটিভিটি আছে। সেনসিটিভিটি কি কি আছে? 0.77 ভোল্ট, 1 ভোল্ট, 1.5 ভোল্ট, এই তিনটে সেনসিটিভিটি আছে। আচ্ছা, এখানে আছে 30 হার্জ হাই পাস। 30 হার্জ হাই পাস সেকশন আছে, মানে 30 হার্জ এর নিচের যে ফ্রিকোয়েন্সিগুলো সেগুলো কাট করে দেবে, ঠিক আছে। এখানে অন আর অফ করার এখানে অপশন দেওয়া আছে। এর নিচে আছে লিমিটার, হাই পাস আছে, ডান দিকে লো পাসও আছে। এদিকে আছে লো পাস। লো পাস হচ্ছে 150 হার্জ। লো পাস 150 হার্জ মানে হলো 150 হার্জের উপরে যতগুলো ফ্রিকোয়েন্সি আছে সবগুলোকে কাট করে দেবে। তার মানে এটা অ্যাকচুয়ালি বেস বাজানোর জন্য আমরা লো পাস কিন্তু অন করে আমরা বেসটা বাজাতে পারি। বেস বাজানোর সময় লো পাসটা অন করতে পারি, ঠিক আছে। নিচে আছে লিমিটার। লিমিটার অন করাই আছে, এখানে অফ করারও অপশন দেওয়া আছে। আর গ্রাউন্ডিংস দেয়া আছে, এখানে অন আর অফ দুটো সুইচ, ঠিক আছে। আর এখানে একটা মোড আছে, এখানে হচ্ছে ব্রিজ, প্যারালাল এন্ড স্টিরিও। আচ্ছা, ব্রিজ মোডে কত দেয় ওয়াট সেটা আমরা একটু পরে ডিসকাস করে দিচ্ছি। অপশনটাকে দেখিয়ে নি। ব্রিজ মোড আছে, প্যারালাল মোড আছে আর স্টিরিও মোড আছে। তিনটে মোড আছে, সুইচটা তিনটে ভাবে রাখা যায়। আর ব্রিজ মোডে অন করলে এই সিগন্যালটা জ্বলবে। আচ্ছা, অনেকে কিন্তু জানেন না যে প্যারালাল মোডটা কিভাবে কাজ করে। প্যারালাল মোডটা কাজ করে হচ্ছে, আমি যদি এই মোডটাকে প্যারালালে রাখি তাহলে কিন্তু আমি চ্যানেল এ তে যদি ইনপুট দিই সেটাই সমান ভাগে ভাগ হয়ে চ্যানেল বি তেও চলে যাবে, দুটোতেই যাবে। হ্যাঁ, দুটোতেই যাবে। তার মানে আমার যদি একটাই যদি কর্ড থাকে, নরমালি মেশিনটা চালানোর ক্ষেত্রে কি মোডে থাকে তাহলে? স্টিরিও মোডে। নরমালি স্টিরিওতে থাকে, স্টিরিও মোডেই থাকে, লেফট এন্ড রাইট সম্পূর্ণ, মানে বেশিরভাগ অ্যাম্পলিফায়ারকে স্টিরিও মোডেই চালানো হয়। স্টিরিও মোডে চালানো হয়, কিছু কিছু ক্ষেত্রে মোনো মোডেও চালানো হয়, যেটা প্যারালাল মোড। তো ঠিক আছে, এবারে এই অ্যাম্পলিফায়ারটার ওয়াটেজ কত কি আছে, আউটপুট ওয়াটেজ, সেটা একটু ডিসকাস করে দেওয়া হোক। ঠিক আছে। আচ্ছা, আরেকটা সেটিং, আরেকটা দেখুন এখানে ইনফরমেশন দেওয়া আছে যেটা খুব কম অ্যাম্পলিফায়ারে থাকে। এখানে দেখুন লেখা আছে এসি টু 35 ভোল্ট 50 হার্জ। এর মানে হলো, হ্যাঁ, ইনপুট ভোল্টেজ। এর মানে হলো যে এই অ্যাম্পলিফায়ারটাকে আমি যদি 235 ভোল্টে চালাই তাহলে কিন্তু এর পারফরম্যান্স সবথেকে বেস্ট হবে। মানে 220 তো নরমাল ভোল্টেজ না, 220 থেকে হাই চালাতে হবে, এটা 235 এর কাছাকাছি ভোল্টেজ রাখতে হবে, তবে কিন্তু এর প্রেসার কিন্তু অন্য লেভেলে হবে একটা। আচ্ছা, এটা হাই ভোল্টেজে ভালো পারফর্ম, হাই ভোল্টেজে খুব ভালো পারফর্ম করবে এটা কিন্তু। আর এখানে দেখুন একটা জিনিস লেখা আছে, ইনপুট ওয়াটেজ 8565 ওয়াট। এর মানে হলো এই অ্যাম্পলিফায়ারটা যখন ফুল প্রেসারে বাজবে, ফুল লোডে চলবে, তখন কিন্তু এ ইলেকট্রিসিটি থেকে 8565 ওয়াট লোড নিয়ে নেবে। বাবা, এ একাই 8000 লোড নিয়ে নেবে? হ্যাঁ, 8500 এর মতো লোড নেবে একাই। কিন্তু কখন নেবে? যখন কিন্তু এই ভোল্টেজটা থাকবে, 235 ভোল্ট থাকলে তবে লোডটা নেবে। তো ঠিক আছে, একদম। দেখুন পাওয়ার কর্ডটা যেটা দিয়েছে সেটা কিন্তু খুবই হেভি একটা পাওয়ার কর্ড। সকেটগুলো এখন এরকম আসছে না? হ্যাঁ, নতুন স্টাইলের সকেট এটাই আসছে, তবে এই সকেটটা খোলা যায়। আচ্ছা, খুলে কি 3 পিন করা? হ্যাঁ, খুলে 3 পিন লাগানো যায়। আচ্ছা, আমি ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি। এমপি 18000 মডেল নাম্বার। এর ওয়াটেজ আছে 8 ওহমসে দিচ্ছে 3000 ওয়াট পার চ্যানেল। 8 ওহমসে 3000 ওয়াট? হ্যাঁ। 4 ওহমসে দিচ্ছে 3600 ওয়াট পার চ্যানেল। আর 2 ওহমসে দিচ্ছে 4200 ওয়াট পার চ্যানেল। আর ব্রিজ মোডে, এটা 8 ওহমস ব্রিজ মোডে আপনি পাবেন 6000 ওয়াট পার 6000 ওয়াট টোটাল। আর 4 ওহমস ব্রিজে পাবেন 7200 ওয়াট টোটাল। ঠিক আছে, ঠিক আছে। আরেকটা জিনিস দেখুন, এখানে লেখা আছে স্লিউ রেট। মানে স্লিউ রেট দেওয়া আছে। আরেকটা আছে সিগন্যাল টু নয়েজ রেশিও, এটা খুব ইম্পর্টেন্ট। সিগন্যাল টু নয়েজ রেশিও দেওয়া আছে দেখুন 125 ডিবি। এর মানে হলো যে এই অ্যাম্পলিফায়ারটার মানে নয়েজের পরিমাণ খুব কম। সিগন্যালটা যতটা দেওয়া হচ্ছে তার থেকে যে নয়েজটা পাচ্ছি আমি, সেই নয়েজের পরিমাণ খুব কম। সিগন্যাল টু নয়েজ রেশিও মানে সিগন্যালটা যত ভালো হবে, নয়েজটা যত কম হবে, তার রেশিওটা তত বেশি হবে। আমি বুঝতে পেরেছি ওটা, সেই জন্য এটা আলাদা একটু আছে। হ্যাঁ, মানে এর সাউন্ডটা কিন্তু একদম হাই লেভেল পর্যন্ত ক্লিন থাকবে, ক্লিন থাকবে, বাস এটাই হচ্ছে এর ব্যাপার। আর এর ড্যাম্পিং ফ্যাক্টর দেখুন, ড্যাম্পিং ফ্যাক্টর কত আছে? ড্যাম্পিং ফ্যাক্টর আছে 1200 ড্যাম্পিং ফ্যাক্টর। ঠিক আছে। এর ফিউজ দিয়ে আছে 25 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবারে আমি কিছু নরমাল কথাবার্তা বলি দাদা, যে যদি কেউ অ্যাম্পলিফায়ারটা দিয়ে মানে বেস তো ভালো বাজে, টপও বাজে,
দুটোই বাজে, টপও ভালো অনেক বাজবে। মাইক সেটে বাজানোই হচ্ছে। হ্যাঁ। তো আমি যদি বেসের ক্ষেত্রে ইউজ করি, বেশিরভাগ ফোরমসে ইউজ করা হয়, ঠিক আছে? তো ফোরমসে বেস বাজানোর ক্ষেত্রে আমি যদি এমপ্রোর স্পিকার কেউ নেই, হ্যাঁ। কত ওয়াটের স্পিকার ভালো বাজবে? এমপ্রোর স্পিকার যদি আপনি 18 নেন ইঞ্চি তাহলে বাজাতে এমপ্রোর 3টে মডেল আছে। এসএক্স, একটা হচ্ছে এসএক্স 2000, একটা হচ্ছে আরএস 2000, আর একটা হচ্ছে পিএস 2000। 2000 ওয়াটের স্পিকার আছে 18 ইঞ্চি। এইরকম 2000 ওয়াটের স্পিকার একটা চ্যানেলে দুটো দেবেন, আর একটা চ্যানেলে দুটো, টোটাল 4টে স্পিকার এতে একদম 1800 ওয়াটও সুন্দরভাবে বাজবে। 1800 ওয়াটও চলবে। 1800 ওয়াটও বাজবে। 1800 ওয়াট থেকে 2000 ওয়াটের বেসের স্পিকার, একটা পাটে দুটো, একটা পাটে দুটো, চারটে স্পিকার বেসের খুব ভালোভাবে চলবে। আর যদি টপের জন্য এই মেশিনটা নেওয়া হয়, তাহলে ধরুন কেউ 1200 ওয়াটের স্পিকার তো এখন বেশি দিচ্ছে, হ্যাঁ। তো 1200 ওয়াটের স্পিকার কটা দিতে পারবে? টপের জন্য কিন্তু এই মেশিনটা আমি রেকমেন্ড করি না, ঠিক আছে? টপের জন্য বেসিক্যালি এর থেকে নিচে একটা অ্যাম্পলিফায়ার আছে এমপি মানে একটু 16000 কম ওয়াটের এমপি নিতে হবে। 12000। হ্যাঁ, একটু কম আরএমএস ওয়াটের নিতে হবে। এক্স্যাক্টলি, একটু কম আরএমএস। কারণ কি, এই মেশিনটা যখন 2 ohms এ রান করা হবে না, এর থেকে একটা হিউজ ওয়াট বেরোবে। আচ্ছা, সেই জন্য সেই ওয়াটেজটা কিন্তু ওই স্পিকারটা ধরে রাখার মতো ক্ষমতা তার থাকবে না, একদম, ঠিক আছে? এই জন্য আমি এটা 4 ohms এ বেস চালানোর জন্য রেকমেন্ড করছি। বেসের আর জন্য কেউ এটা যদি perfect টপ আছে। চালান তাহলে সেক্ষেত্রে আপনি এমপি 12000 নিতে পারেন, কিংবা এমপি 16000 যদি খুব হাই ওয়াটেজের এই সিরিজেরই অন্য মডেল আছে। Our music presents পুরুষোত্তম পত্রিকা।